आज के बाद इस बात को अच्छे से समझ लेना कि पैसा कमाने के लिए सबसे ज्यादा इंपॉर्टेंट है काम करें तो पूरी निष्ठा से करें या तो ना करें। ऊपर ऊपर तैरने से मोती मिलेंगे नहीं मेरे दोस्त, मोती के लिए समुद्र के अंदर जाना पड़ेगा। এই যে আমরা এসেছি আমাদের কোম্পানির নাম হচ্ছে সেটা কি জানাচ্ছে সহজ জীবন পদ্ধতি। এই যে আজকে আপনারা যতজন এখানে প্রেজেন্ট রয়েছে প্রত্যেককেই বলছি জীবনটাকে সহজ করে তোলার একমাত্র মাধ্যম একমাত্র উপায় হচ্ছে আমাদের এই সিস্টেম, যেটা পুরোটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। এবং আজকে যে আমরা এখানে এসেছি যাদের জন্য, যাদের মারফত আমরা আজকে এখানে এসেছি, প্রথমেই তাদের সাথে আমাদের আলাপ পরিচয়টা করে নেব এবং তারপরেই আমরা আমাদের মূল প্রোগ্রাম শুরু করব। তো প্রথমে আজকে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে ঋদ্ধি এবং আমি কোম্পানিরই একজন স্টাফ। তো প্রথমে আমি যাদেরকে ডাকবো তারা কাইন্ডলি একটু মঞ্চে চলে আসবেন। তার সামনে রাখতে মনোজ আচার্য, মিস্টার মনোজ আচার্য, থ্যাঙ্কস। প্রদীপ হালদার, প্রদীপ স্যার আপনি ওই পাশে চলে যাবেন। তো আমি রিকোয়েস্ট করব, দেখুন আসেন সবথেকে গর্বের বিষয় এবং সবথেকে প্রাউড ফিল করার বিষয়, আজকে অল ওভার ইন্ডিয়া তথা ওয়েস্ট বেঙ্গল জুড়ে বহু কোম্পানি মার্কেটে চলছে, কিন্তু আজকে আমরা এখানে প্রত্যেকেই সৌভাগ্যবান যারা আমরা এখানে প্রেজেন্ট রয়েছি যে ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেডের কর্ণধার অর্থাৎ এমডি মালিক নান আদার দ্যান মিস্টার বাবুল স্যার আজকে আমাদের মধ্যে প্রেজেন্ট রয়েছেন। এবং আমি রিকোয়েস্ট করব যাদের, থ্যাংক ইউ সো মাচ, এবং আমি রিকোয়েস্ট করব যাদের কারণে আজকে আমরা এখানে আসতে পেরেছি তাদেরকে ছোট্ট সম্বর্ধনা দিয়ে আজকের অনুষ্ঠানটা আমরা শুরু করতে চাইছি। আপনারা করতলির সহিত প্রত্যেকে একটু সম্মানটা জানাবেন। প্রথমেই পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাচ্ছেন মনোজ আচার্যকে আমাদের মিস্টার এমডি স্যার, বাবুল স্যার, সবাই মিলে একবার জোরে করতালি দেবেন। থ্যাংক ইউ সো মাচ। এই হাততালি যেন না থামে, কারণ এনাদের জন্যই আজকে আমরা এসেছি। পরবর্তী প্রদীপ হালদার, প্রদীপ স্যারের হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মান তুলে দিচ্ছেন আমাদের সিইও মিস্টার বাবুল স্যার, একবার সবাই মিলে জোরে করতালি দেবেন। এরপরে আমি আরেকজন মহারথীকে ডাকবো পশ্চিম মেদিনীপুরে, মিস্টার রাজকুমার বিশ্বাস, প্লিজ ওয়েলকাম মিস্টার রাজকুমার বিশ্বাস। And request you please বাবুল স্যার একবার জোরে করতালি দেবেন সবাই মিলে। And finally যার নাম না নিলে নয় মিস্টার স্বপন চৌধুরী, so please welcome মিস্টার স্বপন চৌধুরী, একবার সবাই মিলে জোরে করতালি দেবেন। থ্যাংক ইউ। এবং সাথে সাথেই আমাদের সাথে আছেন আমাদের আরেকজন সিইও মিস্টার সাইদা ম্যাম। সবাই আমরা একই পরিবারের সদস্য, কোনো সমস্যা নেই, একবার জোরে হাত তালি দেবেন সবাই। ওকে, তো সবাইকে অনেক ধন্যবাদ। এবার মূল পর্বে ফেরা যাক। এতক্ষণ তো শুধু সূচনা চলছিল, কে ডাইরেক্টর, কে ম্যানেজার, আরো বাকি যারা রয়েছে আশা করি পরিচয় সবাই পেয়েই গেছেন। তো প্রথমে আমাদের যে বিজনেস প্ল্যান, যে লাইফ চেঞ্জিং বিজনেস প্ল্যান, যেটা আপনারা শোনার জন্য এখানে প্রেজেন্ট রয়েছে, অধীর করে অপেক্ষা করছেন। তো প্রত্যেকে বলি, দেখুন যে কোনো কোম্পানিতে কাজ করতে গেলে তিনটে পি দেখতে হয়, তিনটে পি। তো তিনটে পি আমি বলি, প্রথম পি হচ্ছে কোম্পানি প্রোফাইল, সেকেন্ড পি হচ্ছে কোম্পানি প্রোডাক্ট এবং 3 নাম্বার পি হচ্ছে কোম্পানি পে আউট। রাইট? यस। তো আগে আমি আমার প্রোফাইলটা সম্বন্ধে বলি, আমার কোম্পানির কি প্রোফাইল, আমার কোম্পানির কি ব্যাকগ্রাউন্ড আছে। দেখুন যে মানুষটাকে আপনারা এখানে আজকে প্রেজেন্ট লাইভ দেখতে পাচ্ছেন, আমাদের একটা মাদার কোম্পানি আছে যেটার নাম হচ্ছে এলিফ্যান্ট 7 ইঞ্জিন অয়েল। আপনাদের পূর্ব মেদিনীপুর তথা পশ্চিম মেদিনীপুরে অনেক জায়গায় আমাদের প্রোডাক্ট সাপ্লাই হয়। তো সেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমাদের টোটাল 14 খানা ব্রাঞ্চ অফিস আছে, সাউথ ইন্ডিয়ার একটা হেড অফিস আছে, প্লাস বাংলাদেশে আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করছি। অল ওভার প্রায় 4000 এর উপর মানুষকে আমরা এখনো পর্যন্ত কর্মসংস্থান দিতে পেরেছি এলিফ্যান্ট 7 ইঞ্জিন অয়েলের মাধ্যমে। ওটা হচ্ছে আমাদের মাদার ব্র্যান্ড এবং সেখান থেকেই আজকে ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেডের জন্ম। বুঝতে পেরেছেন? আমাদের পিছনে কিন্তু একটা বিরাট বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আছে, যেটা হচ্ছে এলিফ্যান্ট 7। আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেখবেন, 5 এর উপর রেটিং পাবেন। এবার আমি যতই আমার প্রোফাইল সম্বন্ধে বলি, আমি তো ভালোই বলবো, আমি কি খারাপ বলবো নাকি?
তো আপনারা কাইন্ডলি এখন দুনিয়া হাতে মুঠোয় ডিজিটালি সবকিছু, গুগল ইউটিউবে একবার সার্চ করবেন এলিফ্যান্ট 7 লিখে, বাকিটা আপনি বুঝে যাবেন। 2 নম্বর হচ্ছে কোম্পানির প্রোডাক্ট। যে কোনো একটা কোম্পানিতে কাজ করতে গেলে প্রোডাক্ট তো দেখতেই হবে না যে কি আছে না আছে। তো আমার যে প্রোডাক্ট গুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মানুষের রেগুলার ইউজেবল প্রোডাক্ট। কি বললাম বুঝলেন? এবং এখানে প্রোডাক্টটা কিন্তু শুধু একটা মাধ্যম, আদার্স কিছু না। দেখো থার্ড হচ্ছে পে আউট। আমাদের পে আউট সিস্টেম একদম চাঙ্গা। আপনারা কোম্পানিতে আসছেন কয়েকদিনের মধ্যে বুঝে যাবেন 1 তারিখ মানে 1 তারিখ। এবার মেইন প্রসঙ্গে আসছি নাকি? দেখুন ইএলএস মার্কেটিং একটা লাইফ চেঞ্জিং বিজনেস প্ল্যান। আজকে এখানে প্রত্যেকেই যারা আপনারা রয়েছেন আপনারা কিন্তু এক একটা ছন্দে আপনাদের জীবনটাকে নিয়ে যাচ্ছেন। সেই ছন্দ বা সেই ধারাবাহিক জীবন থেকে বেরিয়ে এসে আপনার জীবনে আজকে কিন্তু ইএলএস রয়েছে, এসেছে আজকে আপনার জীবনে। আশা করি প্রত্যেকে এখানে যারা প্রেজেন্ট আছে উপরওয়ালাকে মানেন তো? হ্যাঁ, এখানে উপরওয়ালাকে মানেন এরকম একজন ব্যক্তি আছে? কেউ নেই, প্রত্যেক উপরওয়ালাকে আমরা মানি। এই যে আজকে আমি আপনার সাথে কথা বলছি আপনাদের সাথে, এই যে আমরা প্রেজেন্ট আছি, আপনি এখানে বসে আছেন আমার কথা শুনছেন, এগুলো কি আপনি নিজে থেকে করছেন? কখনোই না। আমার মত উপরওয়ালা চাইছে বলে আজকে এই পরিবেশটা, এই এনভায়রনমেন্টের সৃষ্টি হয়েছে। সে না চাইলে কিন্তু এটা হতো না, সে না চাইলে আপনারা এখানে আসতে পারতেন না। তো এই সিস্টেমটাও ঠিক তাই, উপরওয়ালার দান। আজকে উপরওয়ালাই আপনাদেরকে এই সিস্টেমটা পাইয়ে দিচ্ছে, যেটা পুরোটা শুনলেই আপনারা বুঝে যাবেন। তো প্রথমেই যেটা দেখাবো, এখানে আমাদের কোম্পানির বেশ কিছু সার্টিফিকেট দেওয়া আছে। ওকে ওকে, এখানে আমাদের কোম্পানির বেশ কিছু সার্টিফিকেট দেওয়া আছে এবং আমাদের কোম্পানি রাজ্য সরকার এবং ভারত সরকার অনুমোদিত কোম্পানি। এবং আমরা গর্ব করে বলি আমরাই একমাত্র কোম্পানি যারা প্রথমবার উইথাউট এনি রিজেকশন আমরা লাইসেন্স পেয়েছি সরকার থেকে। অন্যান্য কোম্পানি যেখানে বহুবার রিজেক্ট হতে হয়, সেখানে আমরা একবারও রিজেক্ট হইনি। উইথাউট এনি রিজেকশন আমরা লাইসেন্স পেয়েছি। তার কারণ কি? আমরা মানুষের জন্য এসেছি, আমরা মানুষকে দিতে এসেছি, মানুষের থেকে কিছু নিতে আসিনি, যেটা পুরো প্রোগ্রামটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। এবং নিচে যাদেরকে দেখছেন, আমি ছবিতে দেখে কষ্ট করতে বলবো না, দূর থেকে ছবি দেখতে পাবেন না। লাইভ আছেন 2 ম্যানেজিং ডাইরেক্টর, মিস বাবুল স্যার এন্ড বিউটি ম্যাম। এনারা হচ্ছেন এই কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর। এখানে ইন্ট্রোডাকশন আছে, কোম্পানির মিশন সবকিছু দেওয়া আছে। তো মেইন টপিকে আসি নাকি? এই যে আমি এত গরমে কথা বলছি, আপনারা এই গরমে সাফার করছেন, সবকিছুর পিছনে কি আছে? ইনকাম। আপনারা কিন্তু একটা আলাদা ইনকামের জন্য এখানে এসেছেন, তাই তো? তাহলে ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেডে আপনি কিভাবে ইনকাম করবেন বা এখান থেকে কিভাবে আপনার ইনকাম হবে? তো টোটাল কোম্পানিতে 6 রকম ইনকাম আছে, 6 রকম ইনকাম। আর একটা জিনিস বলি, ইএলএস এ কাজ করা মানে কিন্তু হচ্ছে ইএলএস এ চাকরি করা। এখানে আপনারা কিন্তু প্রত্যেকে চাকরির জন্য এসেছেন, প্রত্যেকে এখানে চাকরি করবেন। কাজ কোনটা আর চাকরি কোনটা? কাজ হচ্ছে সেটা যেখান থেকে আপনি ডে বাই ডে যাচ্ছেন, ইনকাম করছেন। আর চাকরি তো সেটা যে মাসের শেষে মাইনে পাচ্ছেন নাকি? এখানে কিন্তু আপনি মাসের শেষে মাইনে পাবেন। আমাদের ইএলএস এর যে সিস্টেম, মাসিক মাইনে সিস্টেমে কাজ। তো প্রথম ইনকাম যেটা আছে সেটা হচ্ছে কি? সেলফ ইনকাম। 1 নাম্বার ইনকামটা হচ্ছে সেলফ ইনকাম। তো সেলফ ইনকামটা কি? সেলফ মানে জানেন নিশ্চয়ই, সেলফ মানে হচ্ছে নিজে, আপনাদের নিজের ইনকাম। তো সেলফ ইনকামটা আপনাকে কিভাবে করতে হবে একদম সহজভাবে বুঝবেন। সেলফ ইনকামটা প্রত্যেকে এবার মন দিয়ে শুনবেন, কারণ এটা হচ্ছে ইনকামের পার্ট। এখানে যদি একটু এদিক ওদিক শোনেন বা একটু মনোযোগ এদিক ওদিক করেন, তাহলে কিন্তু ক্ষতিটা আপনার হবে, আমার কিন্তু কিছু হবে না। কি বললাম বুঝতে পারছেন? তাহলে একটু মন দিয়ে শুনবেন প্রত্যেকে। তো সেলফ ইনকামটা কি? সেলফ ইনকামটা গোদা বাংলা ভাষায় যদি বলি, এটা হচ্ছে মাছের তেলে মাছ ভাজা ব্যবসা। মানে কি রকম? আজকের দিনে দাঁড়িয়ে দুনিয়া ডিজিটাল, সুতরাং বিজনেস করতে হবে ডিজিটাল নাকি? আজকে আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। ধরুন এখানে একটা ব্র্যান্ডেড কোম্পানির জুতোর দোকান হয়েছে। এই দোকানটাকে কজন চিনবে? বা ধরুন এই মনোজ ভাই ধরুন এখানে একটা দোকান করেছে, একটা খুব ভালো নামি দামি কোম্পানির প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে। এই দোকানটাকে কজন চিনবে? নিশ্চয়ই এলাকার লোকজনই চিনবে, এর বাইরের লোকজন তো চিনবে না। কিন্তু একই জিনিস দেখবেন আপনি অনলাইনে পেয়ে যাচ্ছেন, অর্ডার করছেন, বাড়িতে সার্ভিস দিচ্ছে নাকি? যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, বিভিন্ন সংস্থা এরকম রয়েছে। তারা বিজনেসটা কিভাবে করছে? ডিজিটাল নাকি? কালকে যে পৃথিবীতে আসছে সেও কিন্তু এই কোম্পানিগুলো সম্বন্ধে জেনে আছে, ফ্লিপকার্ট, অ্যামাজন সম্বন্ধে নাকি? কারণ কি? তারা বিজনেসটা ডিজিটালি করছে আর আপনি ম্যানুয়ালি করছেন, ডিজিটালি করছেন না। ডিফারেন্সটা এখানেই। তো ইএলএস এর সেলফ ইনকামটা কি? এখানে আমার কাছে যে প্রোডাক্ট গুলো আছে, প্রত্যেক প্যাকেজে আপনারা 1000 টাকা করে কমিশনই পেয়ে যাবেন।
প্রত্যেক প্যাকেজ পিছু 1000 টাকার ডিসকাউন্ট, এবং এখানে প্রত্যেকটা প্রোডাক্টে আপনি মিনিমাম 20% থেকে ম্যাক্সিমাম 80% ডিসকাউন্ট পাবেন। কি বললাম বুঝতে পেরেছেন? মানে এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা কিন্তু হোলসেলে বিজনেসও করতে পারবেন। বুঝাতে পারলাম? বুঝতে পারলেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রোগ্রাম শুরু করার আগে আরেকটা জিনিস বলি, এই যে গরমে আমি এত কষ্ট করছি কিন্তু আপনাদের জন্য, সুতরাং বুঝতে পারলে একটু ফিডব্যাকটা দেবেন, ইয়েস অথবা নো। বুঝতে পারলে ইয়েস, আর বুঝতে না পারলে নো, তাহলে জানবো যে আমার কষ্ট করাটা সার্থক হয়েছে। বুঝতে পারলে, আর না বুঝতে পারলে আরো কষ্ট করতে হবে। ঠিক আছে? তো সেলফ ইনকামে কি হচ্ছে, এখানে আপনি প্রত্যেক প্রোডাক্টে 20 থেকে 80% ডিসকাউন্ট পাচ্ছেন, কিন্তু এখানে আপনাকে প্রোডাক্ট কিনতে হবে না, স্টক করতে হবে না, দোকান দিতে হবে না, টোটালটাই হবে ডিজিটালি আপনার মোবাইলের মাধ্যমে। আমাদের ওয়েবসাইট আছে, আমাদের অ্যাপ আছে, সেখান থেকেই আপনারা বিজনেস করতে পারবেন। এখানে কিন্তু কোনো মান্থলি টার্গেট থাকবে না যে আপনাকে এতগুলো টার্গেট বেচতে হবে, এতগুলো করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। মানে এটা আপনার নিজের দোকান, অনলাইন দোকান, ঝাপ খুললে ইনকাম, না খুললে নো ইনকাম। ক্লিয়ার? বুঝতে পারলেন তো? এটা হচ্ছে সেলফ ইনকাম। 2 নম্বর যে ইনকামটা হচ্ছে সেটা হচ্ছে পার্মানেন্ট স্যালারি ইনকাম। মানে বাঙালি এটাই বোঝে আর কি, মাসিক মাইনে সিস্টেম। মানে কাজ যা আছে দাদা হাত দিয়ে মাথা দিয়ে ঠেলে করে দেবো, কিন্তু মাইনে কত দিবা তাই বলো, তাই তো? তো বাঙালি মাইনে বোঝে, তো ইএলএস হচ্ছে মাইনে সিস্টেমের কাজ। এবার কিভাবে আপনি মাইনে পাবেন সেটা আমি একদম শেষে বলে দেবো, কেমন? 3 নম্বর যে ইনকামটা আছে সেটা হচ্ছে রয়্যালিটি। দেখুন আস্তে আস্তে কিন্তু আমি এবার কোম্পানির ডিপলি জায়গায় চলে আসছি। রয়্যালিটি ইনকাম, রয়্যালিটি সম্বন্ধে কারো কোনো কিছু জানার আছে কি? জানা আছে রয়্যালিটি এক্স্যাক্টলি কি জিনিস জানেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রত্যেকে চেনেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনেন তো? তিনি গীতাঞ্জলি মহাকাব্য লিখেছিলেন, যার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, জানেন তো? আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি একটা গীতাঞ্জলি বই কোনো বইয়ের দোকান থেকে, বুক শপ থেকে কেনেন, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার কিন্তু একটা ইনকাম পায়। রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে আছে, সে তো কবে মারা গেছেন নাকি, কিন্তু আজও তার একটা বই বিক্রি হলে তার পরিবার ইনকাম পায়। এটা হচ্ছে রয়্যালিটি। এখানে যারা আপনারা প্রেজেন্ট আছেন, আমি আপনাদের কারো ভাইয়ের বয়সী, কারো ছেলের বয়সী, কারো বা সমবয়সী, প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা প্রশ্ন করছি, সবাই মন দিয়ে শুনবেন। একটা বার চোখটা বন্ধ করে 15 সেকেন্ডের জন্য ভাবুন যে কথাটা আমি আপনাদেরকে বলবো। আজকে আপনি যে কাজটা করছেন, কালকে যদি সেই কাজটা করতে না পারেন আপনাদের কি ইনকামটা হবে? জাস্ট চোখটা বন্ধ করে এটা একবার 15 সেকেন্ডের জন্য ভাবুন, হবে ইনকাম? আমি কিন্তু কোন প্রফেশনকে ছোট করছি না, এখানে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা কিন্তু একটা না একটা সংস্থার সাথে বা একটা একটা কাজের সাথে যুক্ত আছে। কোনো কাজকে ছোট করছি না, কারণ পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, এবং আমি মন থেকে প্রত্যেকটা কাজকে রেসপেক্ট করি। কিন্তু যদি আপনারা অর্থনৈতিক দিক থেকে বিচার বিশ্লেষণ করেন, অর্থনৈতিক দিক থেকে বিষয়টা ভাবেন, তাহলে একটাবার ভাবুন আপনি কি সেভ আছেন? আপনার পরিবারটা কি সেভ আছে? আমি মানলাম আপনি সরকারি চাকরি করেন, তো থাকলে খারাপ ভাবে নেবেন না দাদা। রিটায়ারমেন্টের পরে পেনশনটা আপনি পাচ্ছেন, রিটায়ারমেন্টের পরে পেনশনটা আপনি পাবেন, আপনি এক্সপায়ার হয়ে যাওয়ার পরে বাড়ির লোক কিন্তু কিছু পাবে না। তাহলে আপনি আপনার পরিবারের জন্য কি রেখে গেলেন? এখানে যারা আমরা প্রেজেন্ট হচ্ছি ম্যাক্সিমাম সবাই পুরুষ মানুষ, আমরা কিন্তু আমাদের পরিবারের জন্যই কাজ করি, নিজের জন্য আমরা কিন্তু কেউ কাজ করি না, আমরা পরিবারের জন্যই কাজ করি। এমনকি বর্তমান দিনে মেয়েরাও এগিয়ে আসছে তাদের পরিবারটাকে সামলানোর জন্য, ঠিক কিনা দিদি ভাই? কারণ আজকে তারাও পিছিয়ে নেই, তারাও নিজেরা স্বাবলম্বী হতে চাইছে, স্বাবলম্বী হচ্ছে তারা। তাহলে এটা একটাবার ভাবুন, আমার ইএলএস এর রয়্যালিটি কি? কেন আমি এই কথাগুলো আপনাদের সাথে বললাম? আজকে ইএলএস আপনারা প্রোডাক্ট থেকে আসবেন না, ইএলএস এ হিউজ ইনকাম আছে, এখান থেকে প্রচুর টাকা ইনকাম করা যায়, অনেক লোকজন এখান থেকে অনেক টাকা ইনকাম করছে। আমি জানি এই খবরগুলো আপনাদের কাছে আছে, আপনারা হয়তো দেখছেন ইউটিউব, ফেসবুক, গুগল থেকে শুরু করে ইনস্টাগ্রাম থেকে শুরু করে, এখান থেকে প্রচুর টাকা, প্রচুর মানুষ মোটামুটি টাকা ইনকাম করছে। ইনকাম থেকে আসবেন না, প্রোডাক্ট থেকে আসবেন না, এখানে ফিউচার থেকে আসুন। এখানে ফিউচারটা কি আছে, ভবিষ্যৎটা কি আছে। এই রয়্যালিটি পেতে হলে আপনাকে মাইনেতে পার্মানেন্ট স্যালারিতে কাজ করতে হবে। প্রমোশন বোঝেন তো? প্রমোশন কাজ করতে করতে রয়্যালিটি হচ্ছে একটা প্রমোশনের জায়গা। আপনি যখন ওই জায়গাটা অ্যাচিভ করে নেবেন, কোম্পানি আপনার 3টে জেনারেশনকে ইনকাম প্রোভাইড করবে। 3টে জেনারেশন, বুঝতে পারছেন না? মানে আপনি আপনারা বর্তমানে আপনি যাকে নমিনি করে গেছিলেন সেই ব্যক্তি ইনকাম পাবে, সে কাজ হোক বা না হোক, প্লাস তারা বর্তমানে সে আবার যাকে নমিনি করে যাবে সে ইনকাম পাবে। টোটাল 3টে জেনারেশন এখান থেকে ইনকাম পাবে। বোঝাতে পারলাম? যদি একটা বলুন কোম্পানিতে আপনি কি দিয়েছিলেন, 1 টাকাও দিতে হবে না কোম্পানিকে আপনার কাছে। কোম্পানি কখনো বলবে না যে 50,000 দিন, 1 লাখ দিন। কি বললাম বুঝতে পারছেন? তাহলে এখানে কি আছেন, আপনি সেভ আছেন, প্লাস আপনার পরিবারটাও সেভ আছে। কি বললাম বুঝতে পারছেন তো?
আপনি সেফ এবং আপনার পরিবারটাও সেফ। সুতরাং ভাবুন যে কি দিয়েছিলেন আর কি পাচ্ছেন। ইএলএস আপনার থেকে কিচ্ছু নেয়নি। ইএলএস একমাত্র প্ল্যাটফর্ম যেখানে কোন রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। আজকের দিনে দাঁড়িয়ে মনে তো হতেই পারে একটা ছেলে 50,000, 80,000, 1 লাখ টাকা মাইনে পাচ্ছে, তার জন্য তার পিছনে যে কতটা ইনভেস্টমেন্ট করতে হয়েছে, কতটা কষ্ট তাকে করতে হয়েছে একবার গিয়ে দেখুন। যে একটা ইঞ্জিনিয়ার মাসে 1 লাখ মাইনে পাচ্ছে, তার আগে তাকে কতটা ঘষাতে হয়েছে একটাবার ভাবুন। কিন্তু ইএলএস এর কাজ করতে গেলে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না, কোনো রকম বিনিয়োগের প্রয়োজন হয় না, কোনো রকম ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না। আর যেখানে নো ইনভেস্টমেন্ট সেখানে নো রিস্ক। বুঝতে পারছি যে রয়্যালিটির পাওয়ার। আজকের দিনে আমাদের যে সমস্ত অ্যাডভোকেটরা বিল পাস করেছেন তারাই বলেছেন যে এই রয়্যালিটির জন্য আমরা ওয়ার্ল্ড রেকর্ড করতে চলেছি, যা পৃথিবীতে আজ পর্যন্ত কোনো কোম্পানি নিয়ে আসতে পারে, যেটা আমরা নিয়ে এসেছি। সুতরাং একটাবার ভাবুন যে কি জিনিস আপনারা পাচ্ছেন। তিনটে জেনারেশন। শুধু শুনে এইটুকু মনে হচ্ছে যখন কাজ শুরু করবেন আর অনেক কিছু জানবেন। পরের যে ইনকামটা আছে অ্যাটম ইনকাম। অ্যাটম নাম শুনেছেন? অ্যাটম নাম শুনেছেন কেউ? অ্যাটম বোম। বোম এটাও তো সেই বোম না, কিন্তু এটা যখন এখানে ফাটাবো তখন ধ্বংস হবে ঠিকই, কিন্তু কারো কোনো ক্ষতি হবে না। কি বললাম বুঝতে পেরেছেন? তো অ্যাটমটা কি বলি এবার ভালো করে শুনবেন। এতক্ষণ যা শুনেছিলেন এগুলো তো ছিল ক্লাইম্যাক্স, এবার হবে ইন্টারমিশন। তাহলে ইন্টারমিশনে কিন্তু আসছে কিন্তু আমরা। অ্যাটমটা কি? অ্যাটমটা হচ্ছে আমাদের কোম্পানির মিশন, ভিশন, আমাদের কোম্পানির লক্ষ্য। কি বললাম বুঝতে পারছেন? যে অ্যাটমের যে সিস্টেম, এই যে আজকে আপনারা এখানে একত্রিত হয়েছেন, আজকে আপনারা আমার ইএলএস পরিবারের সাথে যুক্ত রয়েছে, আপনারা এককালীন 1 লক্ষ টাকা পাবেনই পাবেন, এটা আপনারা ধরে রেখে দিন। এটা শুনে তো অবাক লাগছে নাকি? যাই আমি তো অবাক, কিছু না করলে 1 লাখ পাবো। এবার তো কোম্পানি বাড়াবাড়ি করে ফেলছে। এবার এতক্ষণ ঠিক ছিল, কিন্তু এবার বেশি বেশি হয়ে যাচ্ছে নাকি? এরকম কাজের মনে হচ্ছে বেশি বেশি হয়ে যাচ্ছে। আর আসুন দেখি তাহলে অ্যাটম ইনকামে কিভাবে আপনি 1 লাখ পাবেন। কোম্পানি তো এমনি এমনি 1 লাখ টাকা দেবে না আপনাকে। তাহলে 1 লাখ টাকা পেতে হলে আপনাকে কি করতে হবে বলি? অ্যাটম হচ্ছে আমাদের কোম্পানির মিশন, ভিশন। তো অ্যাটমে 1 লক্ষ টাকা পেতে হলে আপনাকে কি করতে হবে? এটা প্রত্যেক মাসে হয়। মনে করুন এই ঘরে 1000 জন লোক আছে, ঠিক আছে? সবাই একটা করে কুপন রয়েছে, তাহলে মোট কুপন কটা? 1000। 1000টা কুপন আমরা কি করি? এক জায়গায় জড়ো করি, ঠিক আছে? ওই 1000টা কুপনের মধ্যে একটা লাকি ড্র হয়, যার নাম ওঠে সেই ব্যক্তি 1 লক্ষ টাকা পাবে। ধরুন প্রথমে আপনার নাম উঠলো, মানে আপনি 1 লক্ষ টাকা পেলেন, আপনি বাদ। পরের বার আপনি পেলেন, আপনি বাদ, আপনি আর পাবেন না। কোম্পানিতে যদি 10টা আইডি থাকে তাহলে 10 বার পাবেন, এটা একটা জিনিস বলে দেন। এবার কোম্পানিতে আপনার একটা আইডি আছে, আপনি একবারই 1 লাখ পাবেন। 10টা আইডি আছে মানে আপনি 10 বার 1 লাখ পাবেন, ঠিক আছে? মানে একটা আইডি পিছু একবার করেই 1 লক্ষ টাকা থাকবে। বুঝতে পারলাম? এবার এটা হচ্ছে আমাদের কোম্পানির মিশন, ভিশন, আমাদের কোম্পানির উদ্দেশ্য, যেটা মিস্টার বাবুল স্যার নিয়ে এসেছেন, যে প্রত্যেকটা মানুষকে নিয়ে লাখপতি তৈরি করবেন। অলরেডি কোম্পানির শুরুয়াতের টাইম, অলরেডি আমরা বহু মানুষকে টাকা দিয়েছি। আপনারা আমাদের ওয়েবসাইট বা আমাদের ইউটিউব পেজ, ফেসবুক পেজ, সেখানে গেলে আপনারা বিষয়গুলো জানতে পারবেন, দেখতে পারবেন। বুঝতে পারলাম যে অ্যাটমে কিভাবে লাখপতি হবে? ক্লিয়ার তো? তাহলে পরবর্তী যে ইনকামটা সেটা হচ্ছে অ্যাটম 2 ইনকাম। এটা প্রসেসিং মোডে চলছে এখনো, যেটা আপনি যে কোনো যদি কোনো দোকানদারের সাথে আমাদের ফ্র্যাঞ্চাইজি করে দিতে পারেন। আমরা বিভিন্ন দোকানকে ফ্র্যাঞ্চাইজি দিই, ঠিক আছে? সেই লাইসেন্স আমাদের কাছে আছে। আপনি যদি অ্যাটমের ফ্র্যাঞ্চাইজি, ধরুন আপনি কোন একটা দুনিয়ার দোকানদার, এনার দোকানের সাথে আমাদের ফ্র্যাঞ্চাইজি করিয়ে দিন, আপনাকে কোম্পানি 2000 টাকা কমিশন দেবে, একটা দোকান থেকে 2000 টাকা। এবার ধরুন আপনার এলাকায় 10টা দোকান আছে, 10টা দোকানের সাথে আমাদের ফ্র্যাঞ্চাইজি ট্যাগ করে দিলেন, মানে 2000 টাকা বিজনেস আছে। কি বললেন, বুঝা গেল? ওভারঅল এই হচ্ছে 6টা ইনকাম। আজকের দিনে দাঁড়িয়ে আমি আরো দুটো কথা বলি। এই যে অ্যাটম ইনকাম যেটা রয়েছে, অ্যাটম রয়্যালিটি, আমরা আগামী দিনে কি করতে চলেছি আপনারা বুঝতে পারছেন না। আজকে যে আপনারা এসেছেন, আপনারা আগামী 1 বছরের মধ্যে কোন জায়গায় পৌঁছবেন আপনাদের সম্পূর্ণ ধারণার বাইরে। তো যে জায়গাতে ছিলাম আমি, আরেকটা ইনকাম আমার একটু ভুলে গেছিলাম, স্যার রিমাইন্ড করে, যেটা হচ্ছে পার্মানেন্ট স্যালারি ইনকাম, মাসিক মাইনের সিস্টেম। তাহলে বলি মাইনেটা কি হবে, কি হবে না হবে? কারণ কোম্পানি তো কাউকে মাইনে বসিয়ে দেবে না নাকি? কিন্তু ইএলএস এর মাইনে সিস্টেমটা একটু শুনুন যে কিভাবে ইএলএস এর মাইনে পাবেন। টোটাল আমার কোম্পানিতে 12খানা র‍্যাঙ্ক আছে। কটা র‍্যাঙ্ক আছে? 12টা র‍্যাঙ্ক আছে। এক একটা র‍্যাঙ্কে পেন আছে, টোটাল 12টা র‍্যাঙ্ক আছে, ঠিক আছে? লিখছি এই কারণেই যাতে প্রত্যেকে দেখতে পায়। র‍্যাঙ্কগুলোর নাম আমি বলছি না, 12টা র‍্যাঙ্ক আছে। আজকে আপনি কোম্পানিতে জয়েনিং হলেন, এবার আপনার মাইনে চালু হবে কিভাবে, বা আপনাকে মাইনে চালু করতে হলে কি করতে হবে, ভালো করে শুনবেন। আপনি যদি মাইনে চালু করতে চান, সেক্ষেত্রে কোম্পানির প্রথম র‍্যাঙ্ক আপনাকে অ্যাচিভ করতে হবে। প্রথম র‍্যাঙ্ক অ্যাচিভ করতে হলে আপনাকে
কোম্পানির জয়নিং প্যাকেজগুলোর মধ্যে যে কোনো দুটো প্যাকেজ আপনাকে সেল করতে হবে, বিক্রি করতে হবে, বা দুজনকে জয়নিং করাতে হবে। সোজা কথা যদি বলি, দুজনকে জয়নিং করানো যা, দুটো প্রোডাক্ট সেল করাও তাই, মানেটা কিন্তু আলটিমেটলি এক। যাকে সেল করবেন সেম, আপনি যে বিষয়টা শুনছেন সেম একই বিষয়ই শুনবে, ঠিক আছে? তাহলে আপনি যখনই দুটো প্রোডাক্ট সেল করবেন তখনই কিন্তু আপনি কোম্পানির প্রথম র্যাঙ্ক অ্যাচিভ করলেন, ঠিক আছে? আমাদের প্রথম র্যাঙ্ক মাইনে হচ্ছে মিনিমাম 500 টাকা আর ম্যাক্সিমাম মাইনে হচ্ছে 5 লাখ টাকা, ঠিক আছে? মাইনে দুটো স্লট আছে। ধরুন আজকে আপনি জয়েনিং হলেন, জয়েনিং হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে, কতদিনের মধ্যে? 30 দিনের মধ্যে যদি দুটো প্রোডাক্ট সেল করতে পারেন বা দুজনকে জয়েনিং করাতে পারেন তাহলে মাইনে হবে 500 থেকে 5 লাখ। ধরুন 30 দিনের ভিতরে করতে পারলেন না, হলো না, তাহলে আপনার কি হবে? 35 দিন লেগে গেল, 40 দিন লেগে গেল, তাহলে আপনার মাইনে হবে 250 টাকা থেকে 2.5 লাখ। কি বললাম বুঝতে পেরেছেন? এবার আপনারাই বলুন আপনারা কি করবেন? 30 দিনের ভিতর দুজনকে কাজ শুরু করিয়ে দিয়ে 500 থেকে 5 লাখের আওতায় থাকবেন নাকি 250 থেকে 2.5 লাখের আওতায় থাকবেন 30 দিন পরে? এখানে নিজের ভালো তো সবাই বুঝবে, সবাই 500 থেকে 5 লাখের আওতায় থাকবে, নাকি? এবার আপনার মাইনে বাড়বে কিভাবে, ঠিক আছে? এবার পরের র্যাঙ্ক যেটা, সেটা হচ্ছে মুন স্টার এক্সিকিউটিভ। এই যে 2 নাম্বার র্যাঙ্ক মুন স্টার এক্সিকিউটিভ। তাহলে আপনি প্রথম মাসে কজনকে জয়েনিং করালেন? দুজনকে। এবার এই দুজন মাইনে চালু করার জন্য কি করবে? এও দুজনকে জয়েনিং করাবে, এও দুজনকে জয়েনিং করাবে, ঠিক আছে? এভাবে যখনই আপনার পরের র্যাঙ্ক অ্যাচিভ হবে তখন আপনার মাইনে হয়ে যাবে 2000, ঠিক আছে? পরের র্যাঙ্ক যেই আপনি অ্যাচিভ করবেন তখন মাইনে হয়ে যাবে 2000 পার মান্থ। তারপরে র্যাঙ্কে যেই যাবেন মাইনে তখন হয়ে যাবে 3000, ঠিক আছে? তারপরে র্যাঙ্কে যাবেন মাইনে হবে 4000, তারপরে র্যাঙ্কে মাইনে হবে 8000। এবার এখানে একটা জিনিস বলি, 4 নাম্বার র্যাঙ্কে যখনই আপনি মাইনে পাচ্ছেন কত? 4000 টাকা প্রতি মাসে, ঠিক আছে? এই যে 4000 টাকা আপনি প্রতি মাসে মাইনে পাচ্ছেন, পরের র্যাঙ্কে যখনই আসবেন তারপর থেকে কিন্তু ডবল, মানে কত হচ্ছে? 8000, 8000 এর পরে 16000, তারপর 32000, 64000, 128, 1,28,000 টাকা, 256, ঠিক আছে? তারপরে 5 লাখ, এরপর থেকে 5 লাখ করে লাস্ট 11, 12, 5 লাখ টাকা করে মাসিক মাইনে। কিন্তু মজার বিষয় হচ্ছে না, সব হচ্ছে না, কিন্তু মজার বিষয় হচ্ছে যখনই আপনি কোম্পানির 6 নাম্বার র্যাঙ্ক, এই যে 6 নাম্বার র্যাঙ্ক, এটা হচ্ছে সিলভার এক্সিকিউটিভ। সিলভার এক্সিকিউটিভ 6 নাম্বার র্যাঙ্ক। যখনই আপনি এই র্যাঙ্ক অ্যাচিভ করবেন, যখনই এই র্যাঙ্ক আপনি অ্যাচিভ করবেন তখনই কিন্তু আপনি রয়্যালিটি পাওয়া স্টার্টিং করে দেবেন। রয়্যালিটির যে 3 পুরুষ ইনকাম, আপনি সিলভার এক্সিকিউটিভ হলেন মানে আপনি রয়্যালিটি পাওয়া শুরু করে যাবেন, মানে 16000 টাকা আপনার মাইনে প্লাস এক্সট্রা আরো 5000 টাকা আপনি এখানে পাবেন, মানে 16 আর 5 এর 21000 টাকা, একদম প্রত্যেকটার সাথে প্লাস 5000 টাকা করে অ্যাড হবে প্রত্যেকটা র্যাঙ্কে। কি বললাম বুঝতে পেরেছেন? মানে ফাইনালি 5,05,000 টাকা পর্যন্ত আপনার মাইনে গিয়ে দাঁড়াচ্ছে। 6 নম্বর মানে আপনার 30 জন ম্যান পাওয়ার। হ্যাঁ, 30 জনের এগেইনস্টে 16000। না আসছি সে জায়গায়, আগে স্টেপ বাই স্টেপ শুনে নিন। এবার আপনার র্যাঙ্ক বাড়াবেন কিভাবে আপনি, তাই তো? মাইনেটা শুনে নিলেন কোন র্যাঙ্কে কত মাইনে আছে, এবার র্যাঙ্কটা আপনার বাড়বে কিভাবে ভালো করে বুঝবেন এই জায়গাটা। কি বললাম বুঝলেন? কারণ এটা হচ্ছে সবথেকে ভাইটাল পার্ট, যেখানে আপনি কোম্পানি থেকে মাইনে পাবেন। অন্যান্য জায়গায় যেরকম কমিশন আছে, জয়েনিং দিলে কমিশন আসছে, এখানে সেটা হচ্ছে মাইনে। সেটা কিভাবে হচ্ছে? প্রথমে আপনি কি করলেন? দুজনকে জয়েনিং দিলেন, মাইনে পাচ্ছেন কজনকে? 500 টাকা প্রতি মাসে মাইনে পাচ্ছেন, ঠিক আছে? পরের র্যাঙ্কে যেতে হলে আপনাকে কি করতে হবে? পরের র্যাঙ্ক হচ্ছে 10 পেয়ারে, পরের র্যাঙ্ক হচ্ছে 10 পেয়ারে, মানে সেকেন্ড র্যাঙ্ক যেটা সেটা হচ্ছে 10 পেয়ার। আপনার 10 পেয়ার হয়ে যাবে তখন আপনি সেকেন্ড র্যাঙ্ক অ্যাচিভ করে নেবেন। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, 10 পেয়ার। এবারে 10 জন লোক সবাই যদি দুটো করে প্রোডাক্ট সেল করে তাহলে কজন হচ্ছে? 10 জন লোক সবাই দুটো করে প্রোডাক্ট সেল করছে। আপনি কিন্তু করছেন না, করছে কি আপনার টিম। আপনি দুজনের বেশি করতে পারবেন না, আপনার লিমিট হচ্ছে দুটোই। কি বললাম বুঝতে পেরেছেন? কিন্তু এখানে করছে কি আপনার টিম, আপনি কিন্তু নয়। আপনার টিম করলে আপনার মাইনে অটোমেটিক বাড়বে। তাহলে এখানে আপনার মাইনে হচ্ছে 10 পেয়ার থেকে আপনার যেই 10 জন লোক সবাই তো দুটো করে দেবে, তাহলে পরের র্যাঙ্কে 20 পেয়ার। 20 পেয়ারে যেই হচ্ছে তখন আপনি স্টার এক্সিকিউটিভ। এভাবে যখন আপনি 5 স্টার হচ্ছেন 100 পেয়ার,
50 জন লোক সবাই দুটো করে দিচ্ছে, দুটো করে দিলেই আপনি 50 পেয়ারে আপনি 3 স্টার এক্সিকিউটিভ, পরের র্যাঙ্কে আপনি যাচ্ছেন 100 পেয়ার, 50 জন লোক দুটো করে দিলেই আপনার হয়ে যাচ্ছে পরের র্যাঙ্ক। এভাবে আপনি যে টিম আপনার যে কাজটা করবে, আপনার টিমই কিন্তু আপনার র্যাঙ্ক গুলো পাইয়ে দেবে। কি বললাম বুঝতে পেরেছেন কিভাবে র্যাঙ্কটা বাড়ছে? এখানে আপনি যেটা করছেন সেটা তো থাকছে, প্লাস আপনার টিম যেটা করবে সেটাও কিন্তু আপনারই। আরো ভালোভাবে মাইনে বুঝতে চান, একদম শেষে খাতায় পেনে বুঝিয়ে দেবো যে কিভাবে কি হয় না। এবার শুধু যে কাজ করে যাবেন তা না, কারণ আমাদের সিস্টেম যে মাইনে দিচ্ছে মাসে মাসে, আজকের দিনে মাইনে কিন্তু সবাই পায়, কম বেশি সবাই ইনকাম করে, কিন্তু সম্মানের জায়গায় যদি আসি সেটা তো আর ইনকাম করা যায় না, সেটা তো অর্জন করতে হবে। এখানে প্রচুর সম্মান আছে, যেমন স্টার এক্সিকিউটিভ হবেন ব্লেজার টাইসের গিফট পাবেন, 5 স্টার এক্সিকিউটিভ হবেন ট্রলি ব্যাগ গিফট পাবেন, সিলভার এক্সিকিউটিভ হবেন মোবাইল ফোন গিফট পাবেন, এভাবে আপনি গোল্ড এক্সিকিউটিভ ফ্রিজ, তারপরে ডায়মন্ডে বাইক অথবা স্কুটি, ক্রাউন ব্লু ডায়মন্ডে 4 টাকা, ক্রাউন ডায়মন্ডে ফ্ল্যাট পর্যন্ত আছে। এইগুলো সমস্ত কিছু কোম্পানি থেকে বিনামূল্যে আপনাদেরকে দেওয়া হবে, 1 টাকা কোম্পানিতে আপনারা দিতে পারবেন এবং আপনার নিজের এলাকা দিয়ে আপনারা ফ্ল্যাট পাবেন। কোম্পানিতে 1 টাকাও আপনার দেওয়ার লাগবে না। কি বললাম বুঝলেন? কারণ দেখুন কাজ সবাই করে, কিন্তু বর্তমানে যে ভ্যান চালাও সে কিন্তু সম্মানের সাথে বাঁচতে চায়। আপনাদের যদি এই একবার লোকের সামনে যদি কাউকে একটা যেমন পুষ্পস্তবক দিয়ে সম্মান দেওয়া হয়, এটা যদি আপনাকেও দেওয়া হতো আপনারাও কিন্তু একটু হলেও প্রাউড ফিল হতো, গর্ব আসছে নাকি? তো পয়সা সবাই ইনকাম করে, কিন্তু সম্মানটা ইনকাম করা যায়, এটা অর্জন করতে। এখানে সেই জায়গা আছে, প্রচুর সম্মান পাবেন এখানে। লাস্ট এখানে আমাদের একটা ক্যালকুলেশন দেওয়া আছে, যেটা যদি একটা বছর আপনারা মন দিয়ে কাজ করেন তাহলে আপনারা কোন জায়গায় পৌঁছে যাবে। 1 বছর যদি মন দিয়ে কাজ করেন, আপনি যে কোশ্চেনটা করেছিলেন স্যার, যে আপনি প্রথম মাসে দুজনকে দিলেন, আপনার মাইনে হচ্ছে 500 করে চালু, এবার আপনার টিম বাড়বে কিভাবে? তাহলে দুজনকে দিতে মিনিমাম আমি ধরে নিচ্ছি আপনার 1 মাস টাইম লাগবে। তাহলে প্রথম মাসে কজনকে পেলেন? 2 জন। তারপরের র্যাঙ্কে আপনি যখন যাচ্ছেন এই 2 জন থেকে কজন হচ্ছে? 4 জন। পরের মাসে হচ্ছে 4 জন, তারপরের মাসে হচ্ছে 3 নাম্বার মাসে 8 জন, তার 4 নাম্বার মাসে ধরলাম 8 দোকানি 16 জন, এভাবে 32 জন 64 জন, 1 বছরে টোটাল ম্যান পাওয়ার দিয়ে দাঁড়াচ্ছে 4096 জন। কজন? 4096 জন। এবার আমি জানি বাঙালি একটু অলস, 4096 হচ্ছে না, 50% ধরছি আমি, 50% এর বেশি হয়ে যাচ্ছে সবার, আমি 50% ধরছি, 2048 ধরছি। তাহলে আপনার যখন 2048 জনের যখন আপনার টিম হবে, তখন 2000 পেয়ারে আপনার এখানে মাইনে থাকছে 64,000 টাকা, প্লাস এক্সট্রা আরো 5,000 টাকা, 69,000 টাকা আপনি এখান থেকে মাসিক মাইনে পাচ্ছেন। কি বললাম বুঝলেন? শুরুতেই তো কেউ 5 লাখ পাবে না। কি বললাম বুঝলেন না? কোম্পানির শুরু থেকেই আমি 1.5 বছর হয়ে গেছে, কোম্পানির শুরু থেকেই আছি, আমি নিজে এখন এখানে আসতে পারি। 1 লাখে কখনো বড় হওয়া যাবে না, ধীরে ধীরে হবে, সময় নিয়ে হবে, তার জন্য ধৈর্য দিতে হবে। একটা বছর মন দিয়ে কাজ করবেন, আপনার সাথে কি ঘটবে আপনি নিজেও জানতে পারছেন, আপনার সম্পূর্ণ ধারণার বাইরে। আজ থেকে 1.5 বছর আগে যখন আমি শুরু করেছিলাম বিজনেস, আমি সিস্টেম থেকে বলেছিলাম যে স্যার এত লোক কোথায় পাবো, আমি আমার দ্বারা হবে না। ওই যে তুমি শুরু করো, বাকিটা আপনি বুঝে যাবে। এখনো পর্যন্ত এলএস যতগুলো হেড আছে তার মধ্যে থেকে সব থেকে বড় টিম আমার, এটা আমি গর্ব করে বলি। আর আমি প্রথমে শুরুতে কি ভেবেছিলাম যে হবে না, কোথা থেকে পাবো। কি বললাম বুঝতে পেরেছেন? তো শুরু না করলে বুঝতে পারবেন, আর এখানে আমাদের সেই সাপোর্ট গুলো থাকবে। তো মেন জায়গায় আসি প্রোডাক্টে, যে প্রোডাক্ট গুলো নিয়ে আমাদের বিজনেস। প্রথমে প্রোডাক্ট গুলো দেখুন একবার, যেমন এই 3 বার্নার ওভেন আছে, মিক্সার গ্রাইন্ডার আছে, অ্যাপেল ওয়াচ আছে, রিং লাইট আছে, এখানে আয়রন, হেয়ার ড্রায়ার, ইলেকট্রিক কেটলি, এছাড়াও এখানে আপনি গিজার, স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান, হোম থিয়েটার, এয়ার কুলার, ঝাড়বাতি, এছাড়া এসি, টিভি, ফ্রিজ, মোবাইল থেকে শুরু করে মোটামুটি সমস্ত রকম প্রোডাক্ট আমাদের কাছে কম বেশি আপনারা অ্যাভেলেবেল পাবেন। কি বললাম বুঝতে পারছেন? প্রোডাক্ট লিস্ট আমি প্রত্যেকের কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আসছি 2995 টাকার মিনিমাম জয়েনিং যেটা আছে সেটা কি? 2949 টাকা। 2949 টাকা যেমন আপনি এই 3 বার্নার ওভেনটা পাচ্ছেন। একটা বলছে আমি জয়েনিং প্যাকেজে চলে আসছি, আস্তে আস্তে আমি বলে দিচ্ছি, একবার সবার কাছেই আসবে, ঠিক আছে? সবার কাছেই আসবে, চাপ নিতে হবে। এখানে কি হচ্ছে, এই যে 3 বার্নার ওভেন প্রোডাক্ট বলার আগে আরেকটা কথা বলি। এই যে প্রোডাক্ট গুলো বললাম, এই গরমকালে কম বেশি সবাই ফ্যান কিনেছেন, তাই তো? ফ্যানের কথা বাদ দিন, প্রত্যেকের পকেটে একটা করে মোবাইল ফোন আছে, দোকান থেকে কিনেছেন তো? তো দোকান থেকে কিনে দোকানদার আপনার ইনকাম দিয়েছে? দোকানদার কি ইনকাম দিয়েছে? দোকানদার আপনাকে ইনকাম দেয়নি, উল্টে আপনার কি হচ্ছে, মাসে মাসে খরচা হচ্ছে।
নাকি? কিন্তু আমার কাছে কথা হচ্ছে সব দোকানে বারবার আর ইএলএসএ একবার, সব দোকানে বারবার ইএলএসএ একবার। আমার কাছে যে জয়েনিং প্যাকেজ গুলো আছে এর মধ্যে থেকে যেটা আপনার দরকার আপনি একবারই নেবেন, আপনার জীবনে একবারই। এমন না যে প্রত্যেক মাসে কিনতে হবে, এমন না যে প্রত্যেক বছরে কিনতে হবে। আপনার লাইফে আপনি একবারই একটা মাত্র প্রোডাক্ট যেটা আপনার দরকার আপনি সেটাই নেবেন। কি বললাম বুঝতে পেরেছেন? আর প্রোডাক্ট হলো শুধু একটা মাধ্যম মাত্র কোম্পানিতে আসার জন্য। আসার পরে কি হচ্ছে আপনি বাকিটা দেখেই নিচ্ছেন। কি বললাম বুঝতে পেরেছেন? একটা মাত্র প্রোডাক্ট একবারই নেবেন। আজকে আপনি একটা বিবাহ অনুষ্ঠানে যান, সেখানে বিবাহ অনুষ্ঠানে গেলে আপনি কিন্তু মিক্সার গ্রাইন্ডার, ওভেন এগুলো গিফট করছেন। প্রত্যেকটা প্রোডাক্টের মার্কেটে যা ভ্যালু, আজকে দুনিয়া কিন্তু হাতের মুঠোয়, নাকি? একবার অনলাইনটা খুলে দেখুন, ফ্লিপকার্ট অ্যামাজনে গিয়ে দেখুন, মার্কেট যা ভ্যালু তার থেকে কমে আমি দেব, উইথ ওয়ারেন্টি দেব, উইথ ওয়ারেন্টি। প্রত্যেকটা প্রোডাক্টের এখানে আপনারা সার্ভিস ওয়ারেন্টি পাবেন, যেটার হোম সার্ভিস আছে হোম সার্ভিস পাবেন, যেটার কাস্টমার সার্ভিস আছে সেটা সার্ভিস সেন্টারে গেলে পাবেন। প্রত্যেকটা প্রোডাক্টেরই সার্ভিস পাবেন। কি বললাম বুঝলেন? বুঝাতে পেরেছি? একটা মাত্র প্রোডাক্ট যেটা আপনার দরকার সেটাই আপনি নেবেন, একবারই নেবেন। স্যার যে কথাটা বলছিল যে এখান থেকে একজন বলছিল যে 2949 টাকায় কি কি প্রোডাক্ট আছে। দেখুন এই 3 বার্নার ওভেনটা দেখছেন, এটার মার্কেটে 5000 টাকার উপর দাম আছে। এটা অটোমেটিক ফায়ার, মোড়া দেবেন তবেই আগুন জ্বলবে। দিদিভাই ঠিক বলছি তো? এর উপরে একটা 3D সুন্দর গ্লাস লাগানো আছে, এটার উপর ডিজাইন করা আছে। আমরা দিচ্ছি মাত্র 2949। শোনা না গেল কতগুলো বলছে। আমরা যখন এখানে এসেছিলাম আপনাদের মনে অনেক কিউরিওসিটি ছিল যে হয়তো বাকি কোম্পানিগুলোর মতো বিভিন্ন ভাবে চেয়ে বসবে নাকি, কিন্তু এখানে আমরা নিতে আসিনি, এখানে আমরা দিতে এসেছি। এটা আপনি আমার সিস্টেমে যে আসবে আপনি জিরো থেকে হিরো হতে পারবেন। আপনি চাইলে একটা মানুষকে জিরো থেকে হিরো করতে পারবেন। একটাই জিনিস মাথায় রাখবেন, কোম্পানি থেকে কিছু নিচ্ছেন না আপনি, কোম্পানিতে 2 টাকা আপনি দিচ্ছেন না, কিন্তু কোম্পানি আপনাকে যেটা দিচ্ছে সেটা আপনি কোনোদিন আশাও করেন। সম্পূর্ণ ধারণা ভাই, বাকিটা এমডি স্যার আছেন উনি বলবেন। এখানে বাংলায় লেখাও আছে যে এখানে আইডি অ্যাক্টিভ থাকলে কাজ করলে কি পাবেন। কাজ করলে প্রথম কথা প্রচুর সম্মান। কারণ কি ইএলএসএ কাজ করছেন মানে আপনারা হচ্ছেন দাতা, আপনারা দাতা। আপনি একটা মানুষকে সিস্টেমে আনছেন, তার উপকারী করছেন, সে মাইনে সিস্টেম এখানে কাজ করবে। কাজ করলে কোম্পানি থেকে 6 রকমের ইনকাম, প্রত্যেকটা র্যাঙ্কে স্টেজে তুলে সম্মান, বছরে বিনামূল্যে দেশে বিদেশে ভ্রমণের সুযোগ পাবেন। এখন শুরুয়াতি টাইম বলে আমরা ওয়ান ইন্ডিয়ার মধ্যে ট্যুর দিচ্ছি, কয়েকদিন পরে ইন্ডিয়ার বাইরে চলে যাবে। আনলিমিটেড ইনকাম, 3 প্রজন্ম সুরক্ষিত রয়্যালিটি ইনকাম, অ্যাটমে একটা দিন 1 লাখ টাকা জেতার সুযোগ রয়্যালিটি থেকে পাচ্ছেন। ইএলএসএর একজন সফটওয়্যার হিসাবে প্রচুর পরিচিতি পাচ্ছেন, কোম্পানির সমস্ত সুযোগ সুবিধাগুলো আপনারা পাচ্ছেন। আর যদি বলি কাজ না করলে কি পাবেন, আইডি এজেন্ট কাজ করছে না তাহলে কি পাবেন? কাজ যদি নাও করেন তাহলেও প্রত্যেক প্রোডাক্টে 20 থেকে 80% ডিসকাউন্ট পাচ্ছেন সেলফ ইনকামে। অ্যাটমে একটা দিন 1 লক্ষ টাকা জেতার সুযোগ পাচ্ছেন, বিভিন্ন প্রোডাক্ট কেনাকাটায় বিশেষ ছাড় পাচ্ছেন। ফ্রিতে ট্রেনিং নিয়ে আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আমাদের যে ট্রেনিং গুলো হয় না, বাস্তবে চলার পথে যে জীবন আমাদের, সেই জীবনে কাজে লাগে। কাজ যদি না করেন তাহলে এত কিছু পাচ্ছেন, তাহলে কাজ করলে যায় বাকিটা আপনারা ভেবেন। কি বললাম বুঝলেন? তারপরে যেরকম বইতে ছবি চলে আসছে, এটা আমার ছবি আছে, র্যাঙ্ক কার্ড দিয়ে বললাম না। তারপরে আমাদের আরো একজন স্টাফ আছে এখানে, এখানে আর ওই যে যিনি ভিডিও করছেন সে আছে, এখানে আরো একজন স্যার আছে। আরো অনেকের ছবি এখন তোলা হয়নি কারণ এটা পুরনো বই। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে গেলে সবার প্রত্যেকের ছবি পেয়ে যাবে। আজকে যে অ্যাটম নিয়ে বলছি না, অ্যাটম হচ্ছে আমাদের কোম্পানির মিশন। অলরেডি 4-5 জন কোম্পানি থেকে অ্যাটম পেয়েছে, 1 লাখ পায়নি কিন্তু 100 করে খেলালে 10,000 20,000 পেয়েছে। একটাবার চোখটা বন্ধ করে ভাবুন আগামী দিনে আমরা কি করতে চলেছি। আপনারা বুঝতে পারছেন না, সিস্টেমটা শুনছেন এখন ভালো লাগছে, কিন্তু আজ থেকে কয়েক বছর পরে এই যে অ্যাটমের 1 লাখ টাকা মাসে দিচ্ছি তো, 30 দিনে 1 মাস, পার ডে 30 জন লাখপতি তৈরি হবে। আর ঠিক তার কয়েক বছর পরে পার ডে 30 জন করে লাখপতি তৈরি হবে। এরকম পাওয়ার এরকম দম নিয়ে এসছে। তো বেশি কিছু বলবো না, আপনারা যদি সবাই বলেন, যেহেতু আজকে আপনাদের মনে আমি যে কথাগুলো বললাম অনেক কিছু কল্পনা যা তৈরি ছিল, আশা করি কম বেশি সব মিটেছে। আমি রিকোয়েস্ট করবো, এই সিস্টেম আমাদের মাঝখানে যিনি নিয়ে এসেছেন উনি কিন্তু অলরেডি 4-5 হাজার মানুষকে কর্মসংস্থান দিয়ে এসছেন। তার বাইরে কাউন্টেবল আছে 4-5 হাজার, এর বাইরে আরো অনেক আছে। অনেক মানুষের ভবিষ্যৎ তৈরি করে দিয়ে আমরা তাকে পেয়েছি, আমরা খুবই ভাগ্যবান, কারণ উনি সব মিটিংয়ে যেতে পারেনি। কি বললাম বুঝতে পারে? তো আজকে উনি আমাদের মাঝে প্রেজেন্ট হয়েছে। আমি রিকোয়েস্ট করবো আপনাদের সবার উদ্দেশ্যে বাবুল স্যারকে কিছু বলার জন্য, সুতরাং সবাই মিলে একটু সম্মানের সহিত স্যারকে জানাবেন। তো প্লিজ ওয়েলকাম মিস্টার বাবুল স্যার। Thank you. Good evening. গুড ইভিনিং।